না 24 ঘন্টা না একদিন, অনলি 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা? অনলি 2 ঘন্টা। আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন হয়তো যদি এই কুইক সার্ভিসটা নেই মেবি পেমেন্ট বেশি থাকতে পারে, সেজন্য অনেকে নেয় না অথবা অনেকে জানে না। একটি প্রশ্ন আমি করতে চাই যে একজন সাধারণ মানুষ কিভাবে নিজেই এই পুরো প্রক্রিয়াটি অন্য কারোর সহযোগিতা যদি না পান বা না নিতে চান বা সুযোগ যদি না থাকে সহজভাবে সম্পন্ন করতে পারে নিজে নিজেই, সেটি যদি আপনি একটু বলেন। এই একদিনের মধ্যে আমেরিকার পাসপোর্ট এটা কি সত্যিই পাওয়া সম্ভব নাকি বিশেষ কোনো মুহূর্তের ক্ষেত্রে এটা পাওয়া যায়? ধন্যবাদ রানা ভাই আবারও। অ্যাকচুয়ালি আপনি বলছেন 24 ঘন্টা অথবা একদিন, না না 24 ঘন্টা না একদিন, অনলি 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা? অনলি 2 ঘন্টা। 24 ঘন্টা লাগবে না, একদিনও লাগবে না, বাট সেটা মানডে টু ফ্রাইডে, গভর্নমেন্ট হলিডে গুলি ছাড়া। যে নিউ ইয়ার হবে না, ক্রিসমাস হবে না, 4th অফ জুলাই হবে না, যেগুলি এই দেশের গভর্নমেন্ট হলিডে, এই ডে গুলি ছাড়া মানডে টু ফ্রাইডে প্রতিদিনই সম্ভব। আচ্ছা, এখন যদি আপনি আসেন স্যাটারডে নাইট, আমাকে যদি বলেন ভাই আমি কালকে সানডে ফ্লাইট কালকে করবো, ফেডারেল খোলা থাকবে না। সো উইকডে গুলিতে এগেইন যারা আমাদের টিভিতে দর্শক যারা অনেক সময় হয় এমন নাকি আমাদের কাছে আসে, ভাই আমি পাসপোর্ট করবো সামহাও করি নাই, বাট ইয়েস আমি সাবমিট করছি, এখন তো আসতে সময় লাগবে আমার 6 থেকে 8 সপ্তাহ। বাট বাংলাদেশে আমার ইমার্জেন্সি কল আসে, হসপিটালাইজ কেউ, আমাকে যেতেই হবে। এখন কি করতে পারি? আমাদের মধ্যে অনেকেই চিন্তা করেন হয়তো যদি এই কুইক সার্ভিসটা নেই মেবি পেমেন্ট বেশি থাকতে পারে, সেজন্য অনেকে নেয় না অথবা অনেকে জানে না। আচ্ছা, ওকে, যদি আমরা পেমেন্টের ব্যাপারে আসি, যদি আপনি পোস্ট অফিসে সাবমিট করেন 4 উইক্সে যেটা ইমার্জেন্সি, তার চেয়ে সস্তা 2 ঘন্টাটা। আচ্ছা, এর চেয়ে একটু সস্তা। ওকে, পোস্ট অফিসে যেটা আপনার 4 উইক্সে দিবে যে কস্ট, তার সাথে আপনি ইমার্জেন্সি আসার জন্য একটা এনভেলপ আপনাকে দিতে হবে, সেটা এডিশনাল $35। আর ওইটা যেটা 2 ঘন্টায় করেন, ওই $35 আরো কম লাগবে আপনার। 2 আওয়ার্সে পাবেন সার্ভিস ইন সেম ডে। বাট ইয়েস, আজকে লেটস এক্সাম্পল, আজকে যদি আমার কাছে কেউ আসে, কালকে তৈরি করতে পারবেন, ঠিক আছে। যদি উইকেন্ড পরে, কোনো হলিডে পরে, দ্যাট টাইম কিন্তু হবে না। তার মানে উইকডের মধ্যে সোম থেকে শুক্র এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে ছুটিগুলো এক্সক্লুড ছাড়া হবে, বাট অনলি 2 আওয়ার্সের মধ্যেই সম্ভব। কাস্টমার নিজেই করবে। আমরা যেটা করবো শুধুমাত্র যদি কারো লাগে, আমরা তার পেপার ওয়ার্ক করবো, তার যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে, এই যে পেপার ওয়ার্ক বা কাগজপত্র কি কি লাগবে, পেপারগুলো আমরা বেসিক্যালি কাস্টমারের সিটিজেনশিপ যদি থাকে কারো সিটিজেনশিপ, লেটস সি আমি যেটা বললাম গত সপ্তাহে একজনের যে ঘটনা, সো উনি চলে আসেন, ওনার পাসপোর্ট সাবমিট করা ছিল মোর দেন 6 উইক, উনি সামহাও পায় নাই। বাট বাংলাদেশ থেকে ওনার কল আসে, ওনার অসুস্থ কেউ বাংলাদেশে, ওনাকে ইমার্জেন্সি যেতে হবে, সামহাও সেটাও সম্ভব। ইয়েস, ওনার কাজও আমি করে দিছি। ওনার হাতে কিছুই কাগজপত্র ছিল না। আচ্ছা, ওনার মোর দেন 6 উইক উনি পাসপোর্ট সাবমিট করছে, রেগুলার দেওয়া ছিল সম্ভবত, তো উনি পাসপোর্ট পায় নাই। বাট আমি ওনার অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম, উনি নেক্সট ডে 2 ঘন্টার মধ্যে পাসপোর্ট রিসিভ করলো এবং ফ্লাই করলো। ওনার মেইন পাসপোর্ট কিন্তু অলরেডি কিন্তু একটা প্রসেসের জন্য ওনার দেওয়া ছিল, স্টিল ওটা এক্সিস্ট থাকার পরেও উনি করতে পারছে আর একটা ইমার্জেন্সিতে। ইউএস এর একটা ল আছে, আমরা যখন ইউএস সিটিজেন হই, কোনো রিজন যদি ইমার্জেন্সি আমাকে আপনাকে কোনো বিপদে যদি পড়েন, যদি যেতে হয়, গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে সেটা যাওয়ার জন্য। হেল্পটা কি? আপনার দরকার পাসপোর্ট, সে পাসপোর্টটা দেওয়ার জন্য গভর্নমেন্ট আপনাকে হেল্প করবে। সেটা একটা স্পেশাল একটা সার্ভিস আছে যেটা আমরা অনেকেই জানি না, এই হেল্পটা আপনি পাবেন গভর্নমেন্ট থেকে। সেইটি এবার আপনার কাছে আমি জানতে চাইবো যে অ্যাপয়েন্টমেন্ট করে গেলে তো গেলামই, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট করার সময়ও পাইনি, কিন্তু আমার আজকেই আমার পাসপোর্টটা দরকার উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, সেটি আমি কিভাবে পাবো বা আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন? প্যান্ডামিকের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কাউকে নেবে না, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আনফরচুনেটলি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ ঢুকতে পারবে না। আচ্ছা, তার মানে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনোভাবেই যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেওয়া যায়? অ্যাপয়েন্টমেন্টের 2টা সিস্টেম আছে। একটা যদি আপনি ইন জেনারেল পেতে চান, সেটা হয়তো 2 to 3 উইকস পরে হয়তো আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। সামটাইম 10 ডেজেও পাওয়া যায়, সামটাইম 3 উইকসও লাগে। বাট আমরা যদি কারো করি, আমরা নেক্সট জনের ব্যবস্থা করে দিতে পারি, ওই একদিনের মধ্যেই করে দিতে পারবো, আমরা এটা করতে পারি। সো যদি কারো যেহেতু আপনারা এজেন্সি, আপনাদের অনেকটা সুযোগ আছে। সো কারো যদি হেল্প লাগে চাইলে আমাদের অফিসে আসতে পারে, ইনশাআল্লাহ ওনারা 2 আওয়ার্সই করতে পারবে। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে জরুরি বা এক্সপিডাইটেড যেটাকে আমরা বলি এবং সেম ডে পাসপোর্ট সার্ভিস, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আসলে?
এক্সপার্টাইট একটা হচ্ছে যেটা আমরা পাসপোর্ট অফিসে সাবমিট করে দিয়ে আসি, ওরা বলে 3 to 4 weeks, হয়তো 2-4-5 দিন আগে পরে হয়। আর সেম ডে যেটাকে পিক করে নিয়ে আসি, দিস অলসো এক্সপার্টাইট, দুইটাই সেম থিং। একটা হচ্ছে সেম ডে, একটা হচ্ছে সেম ডে, আর একটা হচ্ছে নর্মাল যদি হয় ওরা বলে 6 to 8 weeks দিস নর্মাল, আর এক্সপার্টাইট হচ্ছে 4 weeks ওরা বলে, বাট 3 weeks এ পাওয়া যায়। আর আমরা যেটা করি বা আমরা আজকে যেটা আলাপ করতেছি 2 hours or same day, this also expedite. আচ্ছা, তার মানে আপনাদের কাছে গেলে এটা একই, বাট অন্যভাবে গেলে একটু তফাৎ আছে। হয়তো আপনার 35 টাকা শিপিং ফিসটা লাগবে না, এক্সপার্টাইটের জন্য আপনার 35 টাকা শিপিং ফিস দিতে হয়। আমাদের ক্ষেত্রে আপনারটা যেহেতু আপনি নিজে পিক করে নিয়ে আসবেন হাতে হাতে, সেজন্য আপনার শিপিং ফিস $35 লাগবে না, অল সেম থিং। আচ্ছা, যদি কখনো ধরুন আমি ইমার্জেন্সি আমার করা দরকার, আপনার কোনো একটু ভুল থাকলো বা অসম্পূর্ণ কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে কি একই দিনে সেই পাসপোর্টটা পাওয়া সম্ভব? সেম ডের মজা তো এই জায়গায়, যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে আপনি যে বসে থাকবেন, রাইডোতে আপনাকে ওরা ডাকবে। আচ্ছা, আপনি যদি ওটাকে ঠিক করে দিবেন, ডান হয়ে গেল। আর ইয়ার আগে যে এক ভাইয়ের প্রশ্ন ছিল যে 3 মাস হয়ে গেছে, ডেফিনেটলি কোথাও ভুল আছে, উনি এখনো পায় নাই, ওইটা যদি ওনার ওয়াকিল উনি যদি সেম ডে সার্ভিস অর 2 hours সার্ভিসে যেত, তাহলে কিন্তু উনি হাতে হাতে নিয়ে আসতে পারতো। আচ্ছা, বিকজ অফ কোথাও ভুলভ্রান্তি আছে, সেটা ওরা আপনাকে এক্সপ্লেনেশন চাচ্ছে। হয়তো পিকচার হয়তো আগের উঠানো ছিল, এক্সাম্পল এমন হইতে পারে যে অনেক সময় যেটা হয়, বাচ্চাদের হয়তো পিকচার আগে উঠানো ছিল, বাচ্চার গ্রোথ আর চেহারা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো উনি যেটা সাবমিট করছে হয়তো পিকচার অ্যাজ ইট ইজ ম্যাচ হয় নাই, বাট যদি আপনি ওই জায়গায় থাকেন, যদি আপনার সমস্যা পিকচারটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা কোথাও আপনার মিস্টেক আছে, যে মিস্টেকটা আপনাকে আপনি যখন সাবমিট দিবেন হাতে হাতে করবে, আপনার আবার অ্যাপ্লিকেশন দিবে না, কাটাটা নিবে না, আবার একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন দিবে আপনাকে, রাইট ওয়েতে দিবে, আপনি দেখে দিয়ে আবার এটা ফিল আপ করে দেন যেটা আপনার ভুল আছে। দ্যাটস অল, ভেরি সিম্পল এন্ড ইজি, সহজ ব্যাপার। তো এটা নিয়ে বেশি ওরা যেটা করে, আপনি যাওয়ার পর ওরাও আপনাকে এসে হেল্প করবে। লেটস সি আপনি প্রথম সাবমিট করার আগে ওরা আপনার কাছে আসবে, আপনার অ্যাপ্লিকেশনটা একবার দেখবে যে সব ঠিক আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে ওরা আরেকটা দিবে না, এটা আপনার চলবে না, আপনি এটা ফিল আপ করেন, দেন আপনি জমা দেন। এবং নেওয়ার সময় ওরা আবার বলে যে আপনার পাসপোর্টটা নিয়ে যাওয়ার আগে আপনি আপনার নেম স্পেলিং কারেক্ট ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, মেল ফিমেল আছে, টাইপিং মিস্টেক হইতেই পারে, আপনি দেখে নিয়ে যান। আমাদের অনেক সময় কাস্টমার আছে, ভাই তো আমার এই জায়গায় তো ছেলের তো আমার হওয়ার কথা এম চলে আসবে, বাই মিসলে এফ, আবার এটা পাঠাইতে হবে, আবার কাজ করতে হবে, টেক্স টাইম অলসো। তো সুতরাং ওখানে বসে সামটাইম একটু 19-20 চলে আসে, এটা হয় মিস্টেক। আপনি যদি গিয়ে চলে আসেন, কারণ যে মিস্টেক হয় আপনি দিবেন, উইদিন এ মিনিট আবার আপনাকে ঠিক করে দিচ্ছে ওই জায়গায়, সেম একই দিনের মধ্যে, সেম 2 hours এর মধ্যেই। সো অনেক সময় ইজি, সাথে সাথে নিজের হাতে করে নেওয়াটা। তো এটা নিয়ে আর বেশি প্রশ্ন করতে চাই না, লাস্ট একটি প্রশ্ন আমি করতে চাই যে একজন সাধারণ মানুষ কিভাবে নিজেই এই পুরো প্রক্রিয়াটি, অন্য কারোর সহযোগিতা যদি না পান বা না নিতে চান বা সুযোগ যদি না থাকে, সহজভাবে সম্পন্ন করতে পারে নিজে নিজেই, সেটি যদি আপনি একটু বলেন। সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের নাম্বার আছে, নাম্বারে উনি কল করতে পারেন, অথবা অনলাইনে উনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, বাট ওগুলি একটাও উনি কুইক সেম ডে সার্ভিসে পারবেন না। হয়তো বলতে যে স্লট যখন অ্যাভেলেবল থাকবে ওই স্লটে উনি পাবেন, বাট স্টিল উনি একদিনে গিয়ে নিয়ে আসতে পারবেন, ডেট পার ওই ডেট উনি পাবেন, ডেট ওয়াইজ উনি পাবেন। অনেক ধন্যবাদ জনাব বেলায়েত হোসেন বেলায়েত। বিষয়টি আসলে আমাদের খুবই জানা দরকার ছিল, কারণ আমি নিজেই দেখেছি আমার পরিচিত, কারণ আমার পরিচিতি খুব একটা বেশি নয় এখানে, তারপরেও দেখেছি যে অনেকেরই এই ধরনের সমস্যায় তারা ভুগেছে। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে পরিচিত অপরিচিত অনেকেই যারা আছে তারা এই সমস্যার সমাধান করতে পারবেন।